ঈদের পরেও চড়া মুরগির দাম। ব্রয়লার 260 এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায়। এদিকে সরবরাহ কম থাকায় সব রকমের সবজির দামেও বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা দরেই। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। ঈদের পরদিন রাজধানীর বাজারগুলো অনেকটাই সুনসান। এখনো খোলেনি অনেক দোকান, বাজারে ক্রেতা সংখ্যা একেবারে হাতে গোনা। তবে ফাঁকা বাজারে উত্তাপ কমেনি মুরগির দামে। ঈদের আগে 3 দিনের ব্যবধানে কেজি প্রতি 50 থেকে 60 টাকা বেড়ে যাওয়া মুরগি এখনও আছে আগের দামে। ব্রয়লার 260 এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকা পর্যন্ত। এটা তো ঈদের আগের থেকে বাড়ছে, ঈদের 2 দিন আগের থেকে এটা বাড়ছে। এখনো মনে করেন আমরা কমে আনতেও পারি না, কমে দিতেও পারি না। যদি এই মুরগিটা 180 বা 150 কিনে ব্রয়লারটা, তাহলে সাধারণ জনগণের লেগে ভালো ছিল। এই মুরগি যে মনে করেন 280 কেউ খাইতে পারে, যার 2 কেজি 1 কেজি নিয়ে চালাইতেছে, একটু কষ্ট হয় আর কি। খাইতে তো হইবই। এত বড় ঈদ গেলে ঈদের মধ্যে যদি গুস্ত না পায়, তো আন্দাজে 2 কেজি 1 কেজি নিল, 1 কোটি করে খাই বাসে রইল। এই অভিযোগ আমি কার কাছে যাবো? যেটা হওয়ার কথা ছিল 200 থেকে 250 টাকা, সেটাই হচ্ছে আপনার 380 টাকা কেজি বিক্রি করতেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট তো ভিন্ন, কমে খুব কম, বাড়বে বেশি, এটাই নিয়ম। সরকার যদি সুদৃষ্টি দিত তাহলে আগেই দিত, এখন আর হাত ছেড়ে গেছে, এটা ফসকে গেছে। সবজির বাজারে বেচাকেনা একেবারে কম হলেও সরবরাহ কম থাকার অজুহাতে দাম বেড়েছে বিভিন্ন সবজির। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি 800 টাকা দরে। যেমন উস্তা কিনা ছিল 35 টাকা 40 টাকা, আজকে উস্তা কিনলাম 45 টাকা, বিক্রি করতেছি 60 টাকা। ভেন্ডি কিনছি 28 টাকা, বিক্রি করতে আসি আপনার 40 টাকা। ঈদের আগে ছিল 20 টাকা 22 টাকা। করলা ছিল 30 টাকা ঈদের আগে, এখন বর্তমানে হয়েছে আজকে কিনলাম 40 টাকা, বিক্রি করতেছে 50 টাকা। ভেন্ডি কিনছি আমি 40 টাকা কেজি, শসা কিনছি 20 টাকা কেজি, কাঁচামরিচ নিচ্ছি 80 টাকা কেজি। গতবার রোজার ভিতরে চান্ডাইতে 17টা গরু বেচছি, এই বাঁকা চান্ডাইতে মনে করেন যে 10টা গরু বেচছি। তা বাজার মনে করেন যে কিরকম খারাপ গেছে, এখন 800 টাকা কেজি বিক্রি করছি। ক্রেতার সংখ্যা ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে বলে মনে করছেন বিক্রেতারা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।